অসম্ভব গরম, যেটা সহ্য করার মতো না। গরমের সময় গরম হবে না, এটা মেনে নিতে হবে আর কি। কারেন্টের কথা বলতে গেলে ১ ঘন্টা পর পরই যাচ্ছে আর আসতেছে। যে পরিমাণ ইনকাম হচ্ছে, ইনকামের সাথে ডাব কিনে খাওয়ারও সম্ভব হচ্ছে না। তারপরেও গরম আল্লাহর দান, আমাদের মেনে নিয়ে চলা লাগছে। আমরা গরমে অসহ্য, কারেন্ট থাকছে না, 7-8 বেড 10 বেড চলে যাচ্ছে কারেন্ট ঘন্টার পর ঘন্টা, খুশির সমস্যা হচ্ছে। নিচে নিচে গরম, উপরে গরম, ভাড়া বুঝতেও সেরকম গরমের তাপমাত্রা আছে, পাড়া মারা যাচ্ছে না। জিনিসপত্রের আপনার দাম বেশি, কারেন্ট থাকছে না, মানুষের খুব কষ্ট হচ্ছে। 200 টাকা ভাড়া মারলাম। তো রোদের ভেতরে লোকজন বাড়াচ্ছে না, তো কি করবে এখন, ভাড়া ভুইতে হচ্ছে না। আমি সেকার মতো বেলা বেশি থাকতে হয়, শুয়ে থাকতে হয় গাছের তলায় ছায়। বিদ্যুৎ থাকছে না, বিদ্যুৎ 1 ঘন্টা যদি আসছে 1.5 ঘন্টা আউট। পাবলিকের জীবন অতিষ্ঠ হয়ে গেছে গরমে, এই হলো অবস্থা। এখন আমরা তো আসলে কষ্টেই আছি। প্রচুর পরিমাণে তাপ প্রদাহের কারণে আমরা পড়াশোনা ঠিকমতো চালাতে পারছি না, আর রাত্রেবেলায় কারেন্ট থাকে না ঠিকমতো। প্রচুর গরম, অসম্ভব গরম, যেটা সহ্য করার মতো না। গরম তো অনেক পড়েছে, আর কারেন্টের কথা বলতে গেলে 1 ঘন্টা পর পরই যাচ্ছে আর আসতেছে, এমন আর কি। যে পরিমাণ গরম পড়ছে তাতে মোটামুটি চলাফেরা যাচ্ছে না, আর যে পরিমাণ ইনকাম হচ্ছে, ইনকামের সাথে ডাব কিনে খাওয়ারও সম্ভব হচ্ছে না। আর সমস্যা হচ্ছে কি, সারা রাত ঘুম হয় না, কোনো কাজকর্ম করা যাচ্ছে না। আমাদের দৌলতপুরে কোনো বিদ্যুৎ থাকে না। রাত্রে দেখা যাচ্ছে যে 3 ঘন্টা বিদ্যুৎ না থাকলে আধা ঘন্টা বিদ্যুৎ দেয়, আর 3 ঘন্টা থাকে না। তাতে দেখা যায় চরম ভোগান্তি। যে গরম পড়ছে, যে তাপদাহ শুরু হয়েছে, এর মধ্যে গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা। কারেন্ট থাকে না, ঠিকমতো চলাফেরা করা যায় না, এই সমস্যা বিশাল। রাত্রি ঘুম হয় না, এই যে সকালে ভোরে চলে আসা লাগে। এখন বন্ধু যাবো আরও কাজ, এই রোদের মধ্যে কেমনে কাম করে বলেন তো। গরম তো মাশাআল্লাহ খুবই বেশি, অনেক বেশি গরম হবে। গরমের সময় গরম হবে না, এটা মেনে নিতে হবে আর কি সবাইকে। তারপরেও সাবধানে থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে। বড়রাও সমস্যা, বাচ্চারা বেশি সমস্যার মধ্যে আছে। বৃষ্টি নেই, বৃষ্টি হইলে হয়তো বা একটু গরম রোদ হতো। তারপরেও গরম আল্লাহর দান, আমাদের মেনে নিয়ে চলা লাগছে।